আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে জানাবো একটি অবহেলিত গ্রামের গল্প। দর্শক, এটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা এবং সাগাটা উপজেলার সংযোগের মূল সড়ক। গোবিন্দগঞ্জ উপজেলার 4টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই সাগাটার সাথে যোগাযোগ স্থাপন করে থাকে এবং এই রাস্তাটার এমন অবস্থা যে এই রাস্তায় হেঁটে চলাচল করাই মুশকিল, গাড়ি তো দূরের কথা। সেই 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 রাস্তা সেই রাস্তা মামু, ভিআইপি রাস্তা। এর থেকে কি ভালো রাস্তা বাংলাদেশে আর পাওয়া যায় খুঁজে? না না, এর এর মতো ভালো রাস্তা কোনো পৃথিবীতে কোনো কান্ট্রিতে নাই, কোনো দেশে নাই, বিশ্ব ওয়ার্ল্ডের ভেতরে। আমারও তো তাই আমি এখন যে জায়গাটায় আছি এই গ্রামের নাম হচ্ছে সোনাইডাঙ্গা। এইটা গোবিন্দগঞ্জ উপজেলার পূর্ব দিকের শেষ সীমানা। এই গ্রামটা এতটাই অবহেলিত যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলোর একটু উন্নতি হলেও এই গ্রামে যেন উন্নতির কোনো ছায়াও এসে পড়েনি। এই গ্রামে উন্নতি তো দূরের কথা, এই গ্রামের রাস্তাঘাটগুলোর এমন অবস্থা যে হেঁটে হেঁটে চলাচল করা মুশকিল, সেখানে গাড়ি তো দূরের কথা। এই রাস্তাটায় গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় 4টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই সাঘাটা যাতায়াত করে এবং সাঘাটা উপজেলার প্রাণকেন্দ্র বোনারপাড়া এই গ্রামগুলো থেকে কাছাকাছি হওয়ায় মানুষেরা দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় যে কোনো দরকারে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তার এই দুর্দশার কারণে এই গ্রামগুলোর মানুষ চরম ভোগান্তিতে ভুগছে। বর্ষাকালে এই রাস্তাগুলোতে চলাচল করা যেন একেবারেই অসাধ্য। এই রাস্তায় যাতায়াত করা এতটাই বিরক্তিকর যে কি বলবো। এই রাস্তায় বের হলে অবশ্যই আপনাকে এমন স্যান্ডেল পরে আসতে হবে যে স্যান্ডেলের নিচে থাকতে হবে মোটা বিট, না হলে আপনি স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা 99%। আর সেই সঙ্গে যদি আপনার স্যান্ডেলের ফিতা নরম হয় তাহলেও সমস্যা, কারণ পা আটকে যেতে পারে এবং যদি সেটা জোরে জোরে টানাটানি করেন তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাস্তায় প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে এবং মানুষ প্রতিদিন প্রয়োজনীয় কাজে এই রাস্তায় বের হয়, কিন্তু দুঃখের বিষয় এই রাস্তার কোনো মেরামত হয় না। তাই গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গ্রামের দিকে একটু সুদৃষ্টি দিন। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এই গ্রাম যে বৈষম্যর শিকার হয়েছে, যে বৈষম্যর মধ্য দিয়ে যাচ্ছে, দয়া করে এই বৈষম্য থেকে এই গ্রামকে উদ্ধার করুন।